হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো মরশুমের প্রথম ফুলকপি আর অন্যান্য সবজি দিয়ে মিক্সড ভেজিটেবল, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যে কোনো পুজোর নিরামিষ ভোগে বা সকালের জলখাবারে স্পেশাল কিছু খেতে ইচ্ছা করলে লুচির সাথে এই মিক্সড ভেজিটেবল খেয়ে দেখবেন, দারুণ লাগে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে বলে দিই কি কি সবজি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপি, দুটো টমেটো, একটা গাজর, কিছু পরিমাণ বিনস, মোটামুটি 16-17টা আছে, 2-3 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের আলু। নতুনদের জন্য এখানে সবজি কাটা দেখিয়ে দিচ্ছি, যারা আগ্রহী নন ভিডিওর এইটুকু অংশটি স্কিপ করতে পারেন। গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে পুরো গাজরটাকে অর্ধেক করে নিতে হবে। এবার এইভাবে পাতলা করে করে পিস করে কেটে নিতে হবে। প্রত্যেকটা পিসগুলোকে এইভাবে লম্বা লম্বি করে অর্ধেক করে নিতে হবে। আর তারপর এইভাবে কেটে নিলেই আপনা থেকেই ছোট ছোট আকারে চৌকো পিস হয়ে যাবে। বিনসগুলোকে এইভাবে আঙুলের সাহায্যে মেপে নেবেন। তারপর মোটামুটি এইভাবে 1 ইঞ্চি সাইজ গ্যাপ রেখে রেখে কেটে নিতে পারেন। আর যদি মনে হয় এটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আরেকটু ছোট করে নিতে পারেন। প্রত্যেকটা সবজি যেন একে অপরের সাথে সামঞ্জস্য থাকে। মিক্সড ভেজিটেবল রান্নায় সবজি কাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবজি কাটার উপরেই সবজিগুলো সুসিদ্ধ হওয়াটা নির্ভর করে। এখানে এই ফুলকপিটাকেও কেটে নেব। ফুলকপির ডাঁটি রেখেই কাটতে হবে। ডাঁটিগুলোকে সামান্য করে চিড়ে দেবেন, তাহলে খুব সহজেই সুসিদ্ধ হয়ে যাবে। ফুলকপি কেটে নেওয়ার পর এখানে আলুটাকে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সামান্য মোটা রেখে গোল গোল করে পিস করে নিলাম। এবার এই গোল করা পিসগুলোকে এইভাবে সাজিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। মোটামুটি প্রত্যেকটা সবজির সাইজ একই রকম রাখার চেষ্টা করবেন, এতে সবজিগুলো সিদ্ধ হতেও একই সময় নেবে। এখানে 2টো টমেটো, 3 পিস আদা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে মিক্সিতে বেটে নেব। এবার একটি পাত্রে নিয়েছি 3 চা চামচ মগজদানা। এটা তরমুজের বীজ বা দানা, যা শুকিয়ে তৈরি করা হয়। এরই সাথে 4টে কাজু বাদাম নিয়েছি, 2টো শুকনো আস্ত লঙ্কা আর সামান্য জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর মিক্সিতে বা শিলপাটায় যেভাবে সুবিধে বেটে নিতে হবে। অপর পাত্রে 2 চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ চিনি সামান্য জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। মিক্সড ভেজিটেবল বানাতে যাতে খুব বেশি তেলের প্রয়োজন না হয়, তার জন্য এখানে পরিমাণ মতন গরম জলে ফুলকপি ভাপিয়ে নেব। কড়াইতে জল গরম হতে দিয়েছি। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য গরম জলে ফুটিয়ে নেব আর 75% পর্যন্ত সিদ্ধ করে নেব। এতে অনেক বেশি তেলে সবজি ভাজার কোনো ঝামেলা থাকবে না। এই দেখুন, ফুলকপিগুলো অনেক নরম হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম আর জল ছড়িয়ে তুলে নিলাম। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। 1 চামচ আস্ত জিরে ফোড়ন ভেজে নিলাম। এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, হালকা আঁচে ভেজে নেব। এই রান্নায় যারা পনির দিতে চাইছেন, কাজু কিশমিশ ভাজার আগে আলাদা করে পনির ভেজে রেখে দেবেন। দিয়ে দিলাম আলু। আঁচটা লো টু মিডিয়ামে করে ক্রমশ ভাজতে থাকবো। সেই সাথে কিছু পরিমাণ বিনস আর একটা গাজর কেটে এইভাবে দিয়ে এই সবজিগুলোকে ভাজতে হবে। মোটামুটি 2 মিনিট ভাজার পরে এবার দিয়ে দিলাম এই আদা লঙ্কা টমেটোর পেস্ট। এই আদা টমেটোর পেস্ট সবজির সাথে দিয়ে 3-4 মিনিট মতন ভেজে নিতে হবে। ঢেকে রান্নাটা করব, এতে সবজি নরম হয়ে যাবে। সবজিগুলো নরম হতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম এই ভেজানো মশলার পেস্ট। আবারও 3-4 মিনিটের জন্য সবজি ভেজে নেব। সবজি যখন ভাজবেন আঁচটা মিডিয়ামে রাখবেন, আর যখন ঢেকে রান্না করবেন তখন লো ফ্লেমে রান্নাটা করবেন। এবার দিয়ে দিলাম মগজদানা আর কাজু বাদামের পেস্ট, সেই সাথে ভাপানো ফুলকপি আর স্বাদ মতো লবণটাও এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। সামান্য করে জল দিয়ে আরো 3-4 মিনিটের জন্য ভেজে নেব। রান্নার শুটিং এর সময় সাডেনলি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বন্ধুরা, তাই শুট করা হয়নি।
এখানে আমি 1 গ্লাস গরম জল আর স্বাদ মতন লবণ দিয়ে সবজিগুলোকে সুসিদ্ধ করে নিয়েছি। এই রকমই ঘনত্ব রাখবো, কারণ সবজি যত ঠান্ডা হবে এই ঝোল অনেকটাই টেনে যাবে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে সবশেষে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম আর ঢেকে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ মিক্সড ভেজিটেবল। লুচির সাথে এই মিক্সড ভেজিটেবল খেতে ভীষণ ভালো লাগে। ছুটির দিনে হাতে সময় করে বিশেষ দিনে কিছু স্পেশাল খেতে ইচ্ছা করলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। বাড়িতে বানালেও কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।